অনেক পরিশ্রম করতেন। সম্মানিত মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3.5 বছর তাকে শিবে আবু তালিব কারাগারে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আজকে আমাদের অনেকে কারাগারে যেতে হয় ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ভালো কাজ করার জন্য, সমাজের কল্যাণের জন্য। আমাদের টুপি মাথায় দেওয়া যেমন সুন্নাত, লম্বা দাড়ি রাখা যেমন সুন্নাত, লম্বা জামা পরা যেমন সুন্নাত, আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করাও কিন্তু সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অর্থাৎ মানুষকে, নর নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরিশ্রম করার জন্য। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 3.5 বছরের জেল জীবনে তিনি বহুবার চেষ্টা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি হুমকি ধামকির মুখে পড়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু তিনি বলেছিলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার যা চেষ্টা আছে আমি সবটুকু করব। আজকেও আপনি যদি ভালো কাজ করতে যান, ইসলামের পক্ষ নিতে চান, ন্যায়ের পক্ষ নিতে চান, সত্যের পক্ষ নিতে চান, আলোর পক্ষ নিতে চান, কল্যাণের পক্ষ নিতে চান, যে পক্ষ নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, শুধু রুকু করলে হবে না, শুধু সিজদা করলে হবে না, শুধু আল্লাহর গোলামি করলে হবে না। এই রুকু করার সাথে, সিজদা করার সাথে, ওয়াবুদু আল্লাহর দাসীগিরি করার সাথে, ওয়াফআলুল খায়র সমাজ এবং রাষ্ট্রের পরিবারের কল্যাণে তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যেতেন আমাদের সাহাবা আজমাইন কেরামগণের সাথে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক মহিলা সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করত। যুদ্ধে অংশগ্রহণ করে তারা কেউ কবিতা আবৃত্তি করত, কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করত, কেউ সাহাবা আজমাইন কেরামগণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলে তাদেরকে পানি সরবরাহ করে তাদের তৃষ্ণা নিবারণ করত। কেউ কেউ মহিলা সাহাবীদের মধ্যে চিকিৎসা সেবা দিতেন, অর্থাৎ যে সমস্ত সাহাবা আজমাইন কেরামগণ যুদ্ধ করার পর আহত হতেন, রক্তাক্ত হতেন, যারা ক্ষতিগ্রস্ত হতেন, যারা চিকিৎসার প্রয়োজন হতো, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের মা বোনেরা, আমাদের মহিলা সাহাবা আজমাইন কেরামগণ ভূমিকা পালন করতেন। সেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি মাঠের যুদ্ধ। আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে যে কথাটি বলে শেষ করতে চাই, আমাদের সামনে আরেকটা যুদ্ধ উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ব্যালটের যুদ্ধ ছিল না, ভোটের যুদ্ধ ছিল না। সে সময় বুলেটের যুদ্ধ হতো, সে সময় তরবারির যুদ্ধ হতো, তীর ধনুকের যুদ্ধ হতো, সে সময় সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হতো, যুদ্ধ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি নিজে, তার জুতা মোবারক রথকে আটকে গিয়েছে, তায়েফের ময়দানে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতিষ্ঠার জন্য তার মাথায় আঘাত পেয়ে মাথার হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য দান মোবারক শহীদ হয়েছেন। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের সামনে এবার বুলেটের যুদ্ধের পাশাপাশি আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন, ব্যালটের যুদ্ধ। আমি আমার মা বোনদের কাছে জানতে চাই, আমার মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমাদের মহিলা সাহাবা আজমাইন কেরামগণ যুদ্ধে অংশগ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করেন এবং প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারেন, আজকে এখানে আপনারা যারা আছেন, আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের যদি প্রয়োজন হয় আমরা বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ রেখেছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে ইসলামকে বিজয় করার সামর্থ্য আমাদের আছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ব্যালটের যুদ্ধের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই যুদ্ধে আমরা বাউফলে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে এবং সুশাসনের জন্য, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস দখলদার মুক্ত একটা বাউফল প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে আমরা ভোট দেওয়া এবং বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে, বারে বারে আমরা এই আহ্বান পৌঁছে দেওয়ার জন্য কি রাজি থাকবো ইনশাআল্লাহ?
আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই ভোট শুধু আমার একটা ভোট না। আপনার এই ভোটের মাধ্যমে একজন ভালো মানুষ নির্বাচিত হলে আপনি সেই ভালো মানুষের যত সওয়াব হবে সেই সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। সম্মানিত মা বোনেরা, আপনার এই ভোটের মাধ্যমে যদি একজন খারাপ মানুষ নির্বাচিত হয় তাহলে ওই খারাপ মানুষের যত পাপ আছে সেই পাপ কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ভোটের মাধ্যমে একজন সৎ লোক নির্বাচিত হবে নাকি একজন অসৎ লোক নির্বাচিত হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ভোটের মাধ্যমে একজন দুর্নীতিবাজ লোক নির্বাচিত হবে নাকি একজন দুর্নীতি মুক্ত লোক নির্বাচিত হবে। আপনার ভোটের মাধ্যমে একজন চাঁদাবাজ নির্বাচিত হবে নাকি একজন চাঁদাবাজ মুক্ত লোক নির্বাচিত হবে। আপনার ভোটের মাধ্যমে একজন মাদক সেবক নির্বাচিত হবে নাকি একজন মাদক মুক্ত নেতৃত্ব নির্বাচিত হবে। আপনার ভোটের মাধ্যমে, আপনার পবিত্র আমানতের মাধ্যমে, আপনার দেওয়া রায়ের মাধ্যমে আগামী দিনে এই বাউফল থেকে একজন কোরআনের প্রতিনিধি আপনি সংসদে চাইলে প্রেরণ করতে পারেন। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের নির্বাচন শুধু নির্বাচন নয়, আমাদের নির্বাচন শুধু একজন এমপি নির্বাচন করা নয়। আমাদের ভোটের মাধ্যমে, আমাদের নির্বাচনের মাধ্যমে জান্নাত জাহান্নামের দিকেও আমাদেরকে এগিয়ে যাওয়ার ফয়সালা নির্ধারিত হবে। আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা আমাদের নেক আমল বৃদ্ধি করার জন্য, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য, অন্যের পাপের ভাগ যেন আমাকে বহন করতে না হয়, সেজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমের জন্য এবার আমরা ব্যক্তিকে ভোট দেব না, এবার আমরা ভোট দেব আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের জন্য। আমরা একজন ব্যক্তিকে শুধু প্রতিনিধি এমপি বানাতে চাই না, আমরা আবার ইসলামকে সংসদে পাঠাতে চাই। আমার মা বোনেরা, এবার আপনাদেরকে ভোট দিতে হবে আমার সন্তান যেন মাদক মুক্ত থাকে, সেজন্য আপনাকে ভোট দিতে হবে। আপনাকে ভোট দিতে হবে আমার মা বোনের ইজ্জত, আব্রু, নিরাপত্তা, নিশ্চয়তা যেন আমরা দিতে পারি। কারণ আপনার জানা আছে, ইসলাম পূর্ব যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, জাহিলি যুগে আমার মা বোনদের ইজ্জত আব্রু তো দূরের কথা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আমার মা বোনেরা, তাই আসুন, ইসলামই একমাত্র সমস্ত মানব জাতির নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারে তার অধিকারের, কিন্তু তার পাশাপাশি আমাদের মা বোনদের নিরাপত্তা, নিশ্চয়তা, গ্যারান্টি, তাদের ইজ্জত, তাদের সম্মান দিয়েছে এতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমার মায়ের মর্যাদাটা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রথম তোমার মা, তারপর দ্বিতীয় তোমার মা, তৃতীয় তোমার মা, চতুর্থ তোমার বাবা। তার মানে আমাদের মায়েদেরকে, আমার মা জাতিকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে, কতটা মর্যাদাবান করেছে। সুতরাং যে ইসলাম আপনাদেরকে মর্যাদাবান করেছে, সম্মানিত করেছে, সেই ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই কেবল আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার মা বোনেরা, আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের 2026 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে আমার পবিত্র আমানত ভোট দিয়ে, আমার ভোটের মাধ্যমে, রায়ের মাধ্যমে আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন, সত্যকে শাসন কায়েম করতে চাই। আসুন আপনার পবিত্র আমানত যেন পবিত্র মানুষের পক্ষে হয়, আপনার পবিত্র ভোট যেন পবিত্র একটা সমাজ বিনির্মাণের জন্য হয়, আপনার পবিত্র রায় যেন পবিত্র একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য হয়। আপনার ভোটের মাধ্যমে আল্লাহর আইন হবে, সত্যকে শাসন হবে, সোনার মানুষ তৈরি হবে এবং সোনার বাউফল, সোনার বাংলা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের সন্তানদেরকে সাথে করে নিয়ে এসেছেন, পরিবারের কাজ রেখে এসেছেন, এখানে কষ্ট করে আপনারা ইসলামের ভালোবাসার জন্য, কোরআনের ভালোবাসার জন্য, আল্লাহ রসুলের ভালোবাসার জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে যেন আপনাদের এই কষ্টকে কবুল করে দুনিয়ায় আপনাদেরকে আল্লাহ সম্মানিত করেন, পরকালে যেন আল্লাহ তাআলা এটাকে নাজাতের উসিলা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সময়টুকুকে কবুল ও মঞ্জুর করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী যারা পরিশ্রম করে এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।